ঠকাতে পারবো না, একটা ফাইল হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم. قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে আল্লাহর ঘরে এসে দিনে আলোচনা বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ হলো শ্রাবণের পহেলা, মুহররমের 9, আর হলো 16 জুলাই 1466 হিজরিতে হবে মুহররমের রোজা, অর্থাৎ মঙ্গলবার আর হলো বুধবার। স্মরণ রাখবেন, যারা মাহে আশুরার যারা রোজা রাখেন তারা 9-এ একটা রোজা রাখবেন, 10-এ একটা রোজা রাখবেন। আগেও রাখতে পারেন নফল রোজা। কেউ 9-এ মুহররমে রাখে, আবার কেউ 10-এ মুহররমে রাখে, কেউ আবার 8-এ আর 9-এ রাখে। যাই হোক, মুহররম মাসে 2টা নফল রোজা করবেন। ধারাবাহিকভাবে যারা আমরা করি 9 আর 10-এই করে থাকি, মুহররমের 9 তারিখ আর 10 তারিখ। তো সৃষ্টির শুরু থেকে 10-ই মুহররমের অসংখ্য ঘটনা, সৃষ্টির শুরু থেকে 10ই মুহররমের অসংখ্য ঘটনা, একটি তাৎপর্য দিন। এই দিনে উল্লেখযোগ্য বহু ঘটনা সংঘটিত হয়েছিল, যা সারা বছর বয়ান করে শেষ করা যাবে না। কিন্তু আমি আপনাদের সামনে, আপনাদের মাঝে মাত্র 11টি পয়েন্ট নিয়ে আলোচনা রাখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 মুহররম এবং 10 মুহররম, অর্থাৎ 10 মুহররমের যে ঘটনাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সাজিয়ে রেখেছেন, মানুষ যদি একটু চিন্তা করে তাহলে মানুষের ব্রেন খুলে যাবে, আল্লাহকে খুঁজে পাবে। কোন সুবহানাল্লাহ। সৃষ্টির শুরু থেকে 10 মুহররমের অসংখ্য ঘটনা। এক, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ মিলন মুহররমের 10 তারিখ। যেহেতু আমাদের মুহররম হবে বুধবার, সেই দিন তো আর জুমার দিন হবে না, এই জন্য আগাম জুমার দিনে আলোচনা করতেছি। আগামী বুধবারের আলোচনাগুলি জুমার দিনে হচ্ছে। 9 মুহররম, পহেলা শ্রাবণ, 16 জুলাই 1446 হিজরি, 10ই মুহররম। তো এই 10 মুহররম বুধবার, সেই ঘটনাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে সাজিয়ে রেখেছেন। তা আমি একটা একটা করে কিছু সংখ্যক আলোচনা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এক,
হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে দুনিয়ার মধ্যে সরণদ্বীপ আর জিদ্দার মধ্যে পদার্পণ করে গোটা দুনিয়া হাওয়া একদিকে ঘুরতেছে, আদম আরেক দিকে ঘুরতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা তাহলিল তাসবিহ তাহলিল পাঠ করতেছে। 350 বছর পর একটি হাদিস মেশকাতের পাওয়া যায়, কিন্তু বুখারীর বর্ণনা বহুদিন পর আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ণ মিলন করেন এই 10 মুহররম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে 1 নম্বর বললাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে একটু ভুলের জন্য ফলটা খাওয়ার জন্য আল্লাহ জান্নাতে পোশাক খুলাইয়া জমিনের মধ্যে প্রেরণ করছিলেন, হাওয়াকে একদিকে আর আদমকে আরেক দিকে। দুইজনে দুই জায়গায় ঘুরতেছে। মেশকাতের হাদিস মুখস্থ রাখবেন, 350 বছর পর 10 মুহররম আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্ণ মিলন করেন। বুখারীর বর্ণনা, নাসাঈর বর্ণনা, একাধিক বহুদিন পর, অনেক দিন পর, কত বছর আল্লাহ ছাড়া কেউ জানেন না। যাই হোক, ঘুরছে তো ঘুরছে, আল্লাহর কাছে তওবা পড়তেছে। হাওয়া খুঁজতেছে আদমকে, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতেছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যখন নামাজের দরুদ আর দোয়া ইস্তেগফার বারবার পড়া আরম্ভ করলো, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জোশ মেরে গেল। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আরাফাতের ময়দানে পূর্ণ মিলন করলেন এই 10 মুহররম। 1 নম্বর বললাম। এবার আসেন 2, দুনিয়াতে অবতরণ যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে করছিলেন, সেই দিনটাও ছিল 10 মুহররম। 10 মুহররম একটা ফজিলতপূর্ণ দিন, আশুরার দিন আমরা বলি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে দাওয়াত দিচ্ছেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। দাওয়াত দিচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাতিরা দাওয়াতের কথা শুনে না, পয়গম্বরের কথা শুনে না। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রাব্বুল আলামিন, রব্বে কারীম, এত দাওয়াত দিচ্ছি আমার এই কওম সম্প্রদায়ের উপর, এরা তো মানে না, এরা তো ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে না। যেমন আমি প্রতি জুমায় আপনাদের সামনে বলি নামাজের দাওয়াত দেই, কিন্তু যেদিন আমি মসজিদে ইমামতি ঢুকেছি আপনাদের মসজিদে খেজমতের জন্য, ওই দিন যে কয়টা মুসল্লি আদুক দেখতেছি সেই কয়টাই মুসল্লি। একটা বারক, বিশাল একটি মহল্লা, এই ছোটো ভাই কথা বলিও না, বিশাল একটি মহল্লা, একটা মুসল্লি বারুক নাই। ওই 80 দেখতেছি 5-7টা, এখনও দেখতেছি 5-7টা। জানি না আল্লাহ তাআলা 5-7টা কতদিন রাখবে। কম বুঝাই না আর কম কথা বলি না ভাইরা আমার। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কাসাসুল আম্বিয়াতে পাওয়া যায়। হাদিসটা কতটুকু সহি আল্লাহুম্মা আলা তাআলাম, আল্লাহ ভালো জানেন, তর্কে যাওয়া যাবে না। একাধিক বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাওয়া যায়, মেশকাতের হাদিস, 950 বছর ধরে জাতিকে বুঝাচ্ছেন, ও আমার জাতি কালেমা পড়ো, ও আমার জাতি আল্লাহকে সিজদা দাও, ও আমার জাতি আল্লাহর গোলামি করো, ও আমার জাতি আমি যার গোলামি দাসত্ব করতেছি তোমরা তার গোলামি দাসত্ব করো, আমাকে অনুসরণ করো, আমি আল্লাহর ইবাদতের রাস্তা তোমাদেরকে দেখাবো। জাতিরা শুনল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, বললেন, হান্নানা, অন্যান্য তোমার চুলা থেকে আগুন নিবিয়া পানি বের হবে, তুমি মনে করবা আল্লাহর গজব, অতএব সামানা তৈরি করো, অর্থাৎ নৌকা তৈরি করো, লঞ্চ তৈরি করো। তৈরি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। মাঝখানে অনেক ঘটনা, ওগুলা বলার সময় নেই, ইতিহাস পড়ে নেবেন। যখন নৌকা তৈরি হয়ে গেল, জোড়ায় জোড়ায় প্রাণী নৌকার মধ্যে উঠালো। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক দিন, কেউ বলছে 3 মাস, কেউ বলতেছে 9 মাস, কেউ বলতেছে 40 দিন, যাই হোক একাধিক
পানিময় পানি, গাছ পর্যন্ত পানি, পাহাড় পর্বতগুলি সব পানি দিয়া ডুবে গেছেন। আল্লাহর গজব শুরু হয়ে গেছে। যদি পাহাড়ের কোনায় নৌকাটা ভিড়েছিলেন 10ই মুহররম। সুবহানাল্লাহ। যা কিছু বললাম ইতিহাস তো সবারই জানা আছে। দিনটা ছিল 10 মুহররম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করছিলেন যদি পাহাড়ে, যেটা জর্ডানের মধ্যে, যদি পাহাড়ের মধ্যে ভাটি জমাইছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম হাদিসে পাওয়া যায় মুরগাকে পাঠানো হয়। মুরগা, তুমি একটু লোকেশন দেখে এসো জমিনের মধ্যে। মুরগিরা আসলো, জমিনের খাওয়া খাদ্য দেখে পয়গম্বরের কথা ভুলে গেছে। এটা কিন্তু টিকার মধ্যে পাওয়া যায়। আমি বলি নাই যে সহিহ হাদিস, টিকার কথা বলতেছি আমি। যেহেতু নেটের মধ্যে আমাদের ওয়াজগুলি ছেড়ে দেওয়া হয়, এজন্য ভাইরাল হয়ে যাবে, আউট কথা বলা যাবে না, যা দলিলে আছে তাই। আমি টিকার কথা বলছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুরগিকে পাঠাইলেন আর হাঁসকে পাঠাইলেন, যাও। মুরগি আর হাঁসেরা আসি খাওয়া দেখিয়া পয়গম্বরের কথা ভুলে গেছেন। আল্লাহ তাআলা তাদের ডানাগুলা বেঁকা করে দিয়েছেন, ওই যে খাচ্ছে, এখন পর্যন্ত খাচ্ছে। এরপরে আরও কিছু প্রাণী আল্লাহ তাআলার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইলেন, তোমরা একটু জমিনের হালত জেনে আসো। হালত জানতে যাই আমি খাওয়া বসিয়ে গেছি। যেমন গরু, ছাগল, ভেড়া, দুম্বা, গাঁড়ল ইত্যাদি ইত্যাদি, দুম্বা। এরা আর ঘুরে পয়গম্বরের কাছে যায় নাই, বনের পশু। তো আল্লাহ তাআলা কবিতরকে পাঠাইলেন পয়গম্বর, আল্লাহ তাআলার পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কবিতর আসার পরে দুনিয়ার হালত দেখে আবার উড়াল দিয়ে চলে গেল পয়গম্বরের কাছে। যা বলছে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ার হালত হলো আমাদের পায়ের গোড়া পর্যন্ত দেখেন, এই পর্যন্ত দুনিয়ার মধ্যে কাদা আছে, এই পর্যন্ত খাবার আছে। ওই পর্যন্ত কবিতরের নুরানি চেহারা দেখবেন, ওই জায়গাটা আদৌ পর্যন্ত লাল, দেখবেন ওই জায়গাটা নূর। পয়গম্বরের কথা শোনার জন্য আল্লাহ তাআলা তাদের মানুষের জিম্মাদারি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না, এটা টিকার কথা বলছি। কবিতর আসলো, আসি এক ঝাঁক ঝাঁক কবিতর পড়লো, বাকুম বাকুম করে পয়গম্বরের কথার সামনে চিৎকার করলো। পয়গম্বর কবিতরের ভাষা বুঝতে পারলো। আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। কবিতর বলছেন, আমার ঠোঁট আমি চুবাই দেখলাম, যাওয়া যাবে, অর্থাৎ নৌকা থেকে নামানো যাবে। আর আমাদের পায়ের যে পর্যন্ত আপনি কাদার চিহ্ন দেখতেছেন, এই পর্যন্ত কাদা আছে, বেশি নাই, নামানো যাবে। এই জন্য প্রতিটা কবিতর মানুষের জিম্মাদারি আল্লাহ দিয়ে দিয়েছেন। আর ওরা মুরগিরা আসলো, ওরা আর যাইলো না, এই জন্য ওরা উড়াল দিতে পারে না আর বেশি। যাই হোক, আর গভীরে যাচ্ছি না। আল্লাহ তাআলা নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি থেকে রক্ষা করছিলেন, আল্লাহর গজব থেকে জাতিকে ধ্বংস করে দিয়া পয়গম্বরকে সুস্থ শরীরে 10 মুহররমে আল্লাহ তাআলা হেফাজত করেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কোন সুবহানাল্লাহ। নাম্বার 4, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম ছিল ইব্রাহিম। 10 মুহররম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটি পরীক্ষা মনে রাখবেন, আগুনের পরীক্ষা, জালিম শাসকের ঠেলা তার পরীক্ষা, মামলা তার পরীক্ষা, জেল জুলুম তার পরীক্ষা, দেশ থেকে তাড়িয়ে দেওয়া তার পরীক্ষা, গেলনা শেখাত তার পরীক্ষা। অর্থাৎ ভালো মানুষের দেখবেন গেলনা শেখাত এক শ্রেণীর মুনাফিকরা করে বেড়ায়। মুনাফিকদেরকে সমাজে দেখলেই বোঝা যাবে এটা মুনাফিক। সে কোনায় কোনায় বেড়াবে, কোনায় কোনায় বেড়াবে, দেখবেন নাম্বার 1 মুনাফিক। এটা নয়া মুনাফিক নয়, সে আমলও ছিল মুনাফিক। সূরা আনফাল তাফসীর করবেন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। মুনাফিকদেরকে দেখলেই চেনা যাবে এগুলা মুনাফিক। এরা ইসলামের চূড়ান্ত দুশমন, এরা নামধারী মুসলমান, কিন্তু এরা ইসলামের ক্ষয়ক্ষতি এদের দ্বারাই বেশি হবে। এরা নামধারী মুসলমান, আব্দুল্লাহ বিন উবাই, কিন্তু নাম্বার 1 মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাইয়ের শাস্তি জানেন? জানেন না। তিরমিজির পড়বেন 3য় খণ্ড, এবং নাসাই শরীফ পড়বেন, এবং আবু দাউদ পড়বেন, ইবনে মাজাহ, সিয়াসাত হাদিসগুলি পড়বেন। আব্দুল্লাহ বিন উবাই 3টা কারণে জাহান্নামের মধ্যে তার পায়ের মধ্যে আগুনের খড়ম পরিয়ে দেওয়া হবে, আর মাথার মধ্যে একটা আগুনের মুকুট পরিয়ে দেওয়া হবে, আর হাতের মধ্যে এক জোড়া হাত মোজা পরিয়ে দেওয়া হবে, যা কেউ ছুটাতে পারবে না। আমি বলেছি আব্দুল্লাহ বিন উবাইর কয়েকটা কারণে মাথার মধ্যে জাহান্নামের মুকুট পরিয়ে দেওয়া হবে। সে একজন মুসলমান। আবার সামনের দিনগুলোতে আলোচনা করব। 2,
এক জোড়া পায়ের মধ্যে আগুনের খড়ম পরিয়ে দেওয়া হবে, যা খুলবে না, অ্যাডজাস্ট করা। আপনারা পুলহাট ফারুক ডাক্তারের পা দেখছেন? অ্যাডজাস্ট করা। যখন চেম্বারে বসে পাটা খুলে রাখে, দেখছেন কি না? আবার যখন বাড়িতে যায় হেঁটে হেঁটে, দেখবেন পাটা সেট করে আবার চলে যায়, কেউ বলতে পারবে না, যারা অজানা মানুষ। তো আমি যে কথাটা বুঝাচ্ছি আপনাদেরকে, সেটা হলো অ্যাডজাস্ট করা আব্দুল্লাহ বিন উবাইর পায়ের মধ্যে খড়ম আগুনের, মাথার মধ্যে আগুনের টুপি, আর হাতের মধ্যে এক জোড়া মুজা। বাবা লক্ষ্য রাখেন, আমি লিখে আনছি। অনেক মুসল্লি বলতে পারেন দলিল বাইলেন কই, এই জন্য নোট করা আছে আমার হাতের মধ্যে দলিল। এক নবীর বিরুদ্ধে সমালোচনা করে বেড়াইতো একটা ভালো মানুষ। আল্লাহ বলছে ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনার চরিত্র উত্তম চরিত্র, আমি আল্লাহ গ্রাজুয়েট দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ বিন উবাই বলছে নবী একজন ভণ্ড। নেন, এবার আল্লাহ বলতেছেন উত্তম চরিত্র, আর আব্দুল্লাহ বিন উবাই বলতেছে ভণ্ড। নেন, আল্লাহ বলতেছেন লাকাদ আরসালনা, ইহা একজন রাসূল। আব্দুল্লাহ বিন উবাই বলছে আমরা রাসূল মানি না, কিন্তু শুনেছি। নাউজুবিল্লাহ বলার ইচ্ছা হলো না। আমাদেরও ভিতরে তো আছে, আমি মৌলবী মানি না। দেখবেন এগুলা সব আব্দুল্লাহ বিন উবাইয়ের শরীরে রক্ত এদের গায়ের মধ্যে ঢোকা আছে। অনাবত্য মানুষের অমঙ্গল কামনা করে যারা হাসন নাসর হবে, তাদের আব্দুল্লাহ বিন উবাইয়ের সঙ্গে ওরা। কয়েকটা কারণে তিনটা কারণ খুঁজে পাইলাম আব্দুল্লাহ বিন উবাইর অসংখ্য হাদিস পড়ে। এক, ইসলামের সমালোচনা করে বেড়াইতো। দুই, ভালো মানুষের উপর কালি লাগাইতো। তিন, সবসময় দিলের মধ্যে কাদা লেগে থাকতো, মানে হিংসা লেগেই থাকতো। চেহারা দেখতে তো বান্দরের মতো, আইসটা আইসটা লাগে। যেমন বাসিয়া মাছ শিলটির মধ্যে যদি ঘুষেন, ওই শিলটি যদি না ধন, পরে দেখবেন আইসটা আইসটা গন্ধ হয়। গ্লাসে দুধ খাবেন, গ্লাস যদি না ধন, পরের দিন দেখবেন আইসটা আইসটা গন্ধ হয়। যারা মুনাফেক মুসলমান, তাদের চেহারা দেখবেন আইসটা আইসটা লাগে, দেখলে বোঝা যায় এগুলা মুনাফেক। আমরা দেখতে পারি যে রাখাল ছাগল চড়ায়, ওই রাখাল দেখলেই বলবে এটা মুনাফেক। যারা মসজিদের ইমামতি করে, দেখলে বলবে এই মুসল্লি মুনাফেক। যেই গার্জিয়ান সংসার চালায়, দেখলে বলবে আমার এই ছেলেটা দুষ্ট, এই ছেলেটা ভালো। যেই শিক্ষক শিক্ষকতা করে, ছাত্র দেখলেই বলতে পারবে এই ছাত্রটার রেজাল্ট ভালো, এই ছাত্রটার রেজাল্ট খারাপ। আবার কথায় ফিরে আসি, আব্দুল্লাহ বিন উবাই দিলের মধ্যে কাদা ছিল বেশি, সবসময় মানুষের অমঙ্গল কামনা করে এরা। এদের শাস্তি হবে তিনটা। আবার ফিরে আসি, ইব্রাহিম আলাইহিসসালাম থেকে এত দূর গেলাম। তো ইব্রাহিম আলাইহিসসালাম এনার সমালোচনা করতেন নমরুদ আর তারেক আজর। দেশের সরকার অনাবত্য সমালোচনা করে বেড়ায়, সব জায়গায় অশান্তি। ইব্রাহিম আলাইহিসসালাম ঘুম থেকে উঠা মাত্রই জাতিরা এসে হাজির। ইব্রাহিম কোথায় যাচ্ছ তুমি? যে আমি বাজারে যাব। কেন? লক্ষ্য করুন, ভালো করে শুনেন। কেন? দাওয়াতে ইল্লাল্লাহ দেওয়ার জন্য। জাতিরা এসে বলল তুমি আমার ভাগিনা, তুমি আমার ভাইস্তা, তুমি আমার চাচা। কেউ বলতো তুমি আমার ভাগিনা, এক একজনকার এক একটা সমন। তারা এসে বলতো আমার দিকে তাকান, তোমাকে আমি খুব ভালোবাসি, জান প্রাণ ছাড়ে দিয়া ভালোবাসি, বাজারে যাইও না, হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ বলার ইচ্ছা হলো না। কারা এসে খোঁটা দিত? চাচারা, মামারা, বড় আব্বারা, দাদুরা, গ্রামবাসীরা ইব্রাহিমের সামনে এসে দাঁড়াইতো, খবরদার যাইও না বাজারে। কি করবে বাবা আপনারা বলেন? জব করে ফেলবে। জি, জব করে ফেলবে, যাইও না। ইব্রাহিম আলাইহিসসালাম বলল আমি কোনো দোষ করি নাই, আমাকে জব করবে কেন? কয়েছে এই যে নয়া ধর্ম নিয়ে বাইর হচ্ছে এই জন্য। নাউজুবিল্লাহ বলার ইচ্ছা হলো না। নয়া ধর্ম নিয়ে যে বাইর হচ্ছে এই জন্য জব করে ফেলবে। আগুনে ফেলাইলো। এই যে দোষে মুহররম, আল্লাহ তাআলা হেফাজত করলেন, সুবহানাল্লাহ। আমি বলেছি ইব্রাহিম আলাইহিসসালাম শুরু থেকে শেষ পর্যন্ত যত পরীক্ষা, সব পরীক্ষায় A+ গোল্ডেন পেয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। দেখেন না, মায়ের পেট থেকে বের হওয়া মাত্রই তাকে হত্যা করবে দেশের সরকার। আল্লাহ বলছে এরা আমি হত্যা করব না। এখন আল্লাহর রাইট না শয়তানটা রাইট? গর্ত খুঁড়ানো হলো, আরেকটু বলি না হলে ভালো লাগবে না, মানে মজা পাচ্ছি না। গর্ত খুঁড়ানো হলো, ছোট্ট বাচ্চা মা গর্তের মধ্যে ফেলাইয়া, আমার দিকে তাকান, গর্তটার মধ্যে বড় একটা পাথর চাপা দিয়ে চলে গেল। আর বলল আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার জিম্মায় আমার সন্তানকে দিয়ে দিলাম, একটু ফিনিশিং দিই তাহলে মজা লাগবে। তো যখনই তার মা বললেন
যে আল্লাহ তোমার জিম্মাদারে দিয়ে দিলাম। তখন আল্লাহ বললেন জিব্রাইল ফেরেশতা নিয়ে যা। আলহামদুলিল্লাহ বলার ইচ্ছা হলো না। ফেরেশতা কি কাজ? যে একটা দিয়া দুধ বের হবে, সুবহানাল্লাহ বলেন, একটা দিয়া মধু বের হবে, আরেকটা দিয়া জমজমের পানি বের হবে। তখন তো জমজমের পানি ছিল না বাবা, তখন ছিল হাউজে কাউসারের পানি, সুবহানাল্লাহ, যেটা জমজম পানির সঙ্গে অ্যাডজাস্ট করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি আবার বলছি আপনাদেরকে, ছোট্ট বাচ্চা একটু লক্ষ্য রাখবেন, অত্যন্ত এই ওয়াজটা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। যখন এই পাথরটা চাপা দিল আমি আশ্চর্য হয়ে গেলাম। হাদিসটা অনেক বড়, 27 লাইন হাদিসটা। শুধু বলেছে আল্লাহ তোমার জিম্মায় দিয়ে দিলাম। আল্লাহ বললেন আমি নিয়ে নিলাম। এই এতটুক কথার ভিতরে আপনাদের বিবেককে এবার বলি, আপনারা যদি বলেন আল্লাহ আমার সংসারে অভাব চলতেছে, আল্লাহ তোমার জিম্মায় আমি চলে গেলাম, তার মানে আমি মসজিদে চলে গেলাম, আমার রিস্কে, আমার খাদ্যে, আমার সংসারে, আমার পরিবারে আল্লাহ তুমি কি করবা করো, আমি গিয়ে গেলাম, আশ্রম দিয়ে বের হলাম, আল্লাহ তোমার জিম্মাদায় বের হলাম, তুমি আমাকে কাজ দাও। যখন আপনি আল্লাহর জিম্মায় হয়ে যাবেন তখন আল্লাহ আপনার জিম্মাদারি হয়ে যাবে। এই যে দেখেন বাস্তব প্রমাণ। আরেকটু আলোচনা করি। স্বামী যাবে বিদেশে, গত জুমায় না তার আগে জুমায় বলছিল যে আল্লাহ আমার স্ত্রী, আমার বাচ্চাটাকে তোমার জিম্মায় দিয়ে গেলাম, স্ত্রীকে জিম্মায় দিয়ে যায় নাই। প্রসব বেদনার সময় স্ত্রী মারা গেছে, প্রসবের সময় বাচ্চাটা সহ দুনিয়া থেকে শেষ। গ্রামবাসী কবর দিয়া চলে আসছে, স্বামী দীর্ঘদিন পর আসছে। এগুলা টিকা আলোচনা করছে, ইতিহাস। এসে তখন গ্রামবাসী বলতেছে তোমার স্ত্রী প্রসব বেদনার সময় মারা গেছে বাচ্চা সহ। কোচে না, আমার বাচ্চাকে তো আমার আল্লাহর জিম্মায় দিয়ে গিয়েছিলাম, আমার বাচ্চা মরবে না, আমার বাচ্চা যদি মারা যায় আল্লাহর আদালতে আমি মামলা করব আল্লাহর বিরুদ্ধে। কবর খুঁড়ে দেখতেছে বাচ্চা মায়ের দুধ পান করতেছে। বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়েছেন, আবার মাটি দিয়েছেন, 2 রাকাত নামাজ পড়ে সে ছিল আল্লাহর ওলি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বাচ্চা মায়ের দুধ পান করতেছে, আমার স্ত্রীকে কেন দিলে না? আল্লাহ খব দেখাচ্ছেন, প্রাণের স্ত্রীর স্বামী সলিমউদ্দিন, তুমি যখন দোয়া করছিলে বিদেশ যাওয়ার জন্য আর বলছিলে আল্লাহ আমার বাচ্চাটা তোমার জিম্মায় দিয়ে দিলাম, আমিও তোমার বাচ্চা জিম্মা নিয়ে নিলাম। তুমি যদি এই দোয়া করতে যে আমার স্ত্রী আর আমার বাচ্চা তোমার জিম্মায় দিয়ে দিলাম, তাহলে তোমার স্ত্রীটাকেও আমি আল্লাহ তোমার হাতে দিয়ে দিতাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের মা বললেন যে আল্লাহ গড়তে দিলাম, পাথর চাপা দিলাম, কিন্তু তোমার জিম্মায় দিয়ে দিলাম, কারণ আমার স্বামীও দুশ্মন, দেশের সরকারও দুশ্মন, আমার ভাই ভাতিজা সবাই দুশ্মন। আল্লাহ বললেন আমি নিয়ে নিলাম। নেওয়ার পর কয়টা মুআজিজা দান করেছেন? 3টা। আচ্ছা, একটা লোক জান্নাতি মধু খাচ্ছেন গর্তের ভিতরে, জান্নাতি দুধ খাচ্ছেন, হাউজে কাউসারের পানি বা জমজমের পানি খাওয়াচ্ছেন। আল্লাহ চেহারা ছবি কেমন হবে এখন নিজের বিবেককে বলেন তো বাবা। পৃথিবীর সবচেয়ে সুন্দর ইউসুফ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে সুন্দর ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীর সবচেয়ে সুন্দর শেরে খোদা আলী আলাইহিস সালাম। পৃথিবীর সবচেয়ে সুন্দর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর সবচেয়ে সুন্দর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর সবচেয়ে সুন্দর কণ্ঠের দিক দিয়া দাউদ আলাইহিস সালাম, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তো যখন নিয়ে নিল, ইব্রাহিমের A to Z কালচার, চরিত্র সব আল্লাহর দরবারে পছন্দ। আলহামদুলিল্লাহ। এই 10ই মুহররম, আমার দিকে তাকান, এই 10ই মুহররম ইব্রাহিম আলাইহিস সালামের নামটা খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন। দিনটা ছিল 10ই মুহররম। 7 ইয়াকুব আলাইহিস সালাম, একটি হাদিসে পাইলাম 40 বছর পর্যন্ত ইয়াকুব আর ইউসুফ, মাঝখানে অনেক ঘটনা সব জানেন, মাঝখানে 40 বছর ইয়াকুব আর ইউসুফের সাক্ষাৎ নাই। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখ দুটা অন্ধ হয়ে গিয়েছিলেন, সুবহানাল্লাহ। দাড়ি মুবারক পানি দিয়া জাম লেগে গেছিল, শুধু বাচ্চার জন্য কাঁদেন। কারণ 11 ভাইয়ের ভিতরে সবচেয়ে আদর্শবান ইউসুফ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। সুন্দরের দিক দিয়া, আমলের দিক দিয়া,
চরিত্রের দিক দিয়া, আখলাকের দিক দিয়া, আদবের দিক দিয়া, নবী আলাইহিসসালামের দিক দিয়া সবচেয়ে সুন্দর বেশি ইউসুফ আলাইহিসসালাম। এই বাচ্চাটার সঙ্গে সাক্ষাৎ হয় নাই 40 বছর, মাঝখানে অনেক ঘটনা। ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলাই দিল, আল্লাহ কুয়া থেকে উঠাইলো, বাজারে বিক্রি হলো, জেলখানায় থাকলো সে আবু তালেবের জেলখানায় 3-4 বছর জেলখানায় থাকলো। জেলখানা থেকে আবার বিক্রি হলো, জামিন হয়ে দেশের খাদ্যমন্ত্রী হলো। দেশের কি হলো কথা বলেন? খাদ্যমন্ত্রী ছিল ইন্দিরায়, আল্লাহ বানাইলো খাদ্যমন্ত্রী দেশের, সুবহানাল্লাহ। তারপরে কেরমে 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 আল্লাহ তাআলা 40 বছর পূর্ণ হওয়ার পর এই 10 মুহররম ইয়াকুব আলাইহিসসালাম বলতেছেন, 9 মুহররম থেকে বলতেছেন, আমার নাকের ভিতরে আমি ইউসুফের গন্ধ পাইতেছি। সুবহানাল্লাহ আসতে বললেন যখন, সুবহানাল্লাহ। আমার নাকের ভিতরে আমি ইউসুফের গন্ধ পাইতেছি, আমার ইউসুফ এখনো মরে নাই। যারা রাস্তায় গাড়ি চালায়, অ্যাক্সিডেন্টে কোনো মানুষ যদি ডেড হয়ে যায়, এখানে একটা পরীক্ষা দেখেন, নিজের ওই সন্তানের ডেটওয়ালার পিতা মাতাকে হাজির করাবেন, মাথা মগজ যদি কিছুই না থাকে, শরীরের যে কোনো একটা অংশ থাকলে বাম্মা বলে দিবে এটা আমার সন্তান। এটা বিশ্বাস হয়, আমি নিজে দেখেছি গোপালগঞ্জে। অ্যাক্সিডেন্ট হয়ে ডেড হয়ে এই পর্যন্ত চাকাইগুলো সব বাটা গেছে, কোনো খবর নাই, শুধু হাঁটুয়া তলা থেকে একটু আছে চিহ্ন, খবর নেই, মর্গে পড়ে আছে লাশ। পিতা মাতা এসে বাচ্চার পা দেখে বলছে এটা আমার সন্তান, সুবহানাল্লাহ, গাটা শিরে উঠল। তো ইয়াকুব আলাইহিসসালাম 40 বছর পর্যন্ত বলতেছে, আমার নাকের ভিতরে আমি ইউসুফের গন্ধ পাইতেছি। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ মারা যায় নাই, ইউসুফ বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ। বাবা মায়ের কি আদর্শ! ওমিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহু আকবার কন। বগুড়ার মেয়ে আর দিনাজপুরের ছেলের বিয়ে হয়ে গেল, কাজী সাহেব মসজিদের ইমাম সাহেব সানি মোহর পড়াই দিল। তখনই আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভিতরে একটা এমন প্রেম প্রীতি দিল, এই প্রেম প্রীতির তাড়নায় মৃত্যুর আগ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত তার সন্তানকে চিনতে পারবে। আর যত পিতামাতা আছে আমি অনুরোধ জানাবো, আপনার সন্তান যদি 3টা হয়, আপনার চোখ 2টা, 3টা সন্তানকে আপনার সমানে দেখতে হবে। 1 মিনিট আপনার একটা বাচ্চা যদি বোবা হয় তাকেও আপনার সমানে দেখতে হবে। 1 মিনিট আপনার মেয়ে যদি হয় 3টা 4টা, একটা মেয়ে বোবা, দাঁত উচ্চা, ভালো না, কালা ভসুড়ুঙ্গা, কিন্তু 3টা মেয়েকে আপনাকে সমান সমান দেখতে হবে। আপনি বাড়ির একটা কর্তা, আপনি একটা বাড়ির কর্তা, আপনি বাড়ির একটা গার্জিয়ান, আপনার প্রতিটি সন্তানকে এক চোখে দেখতে হবে। কতগুলি জানোয়ার পিতামাতা আছে, বড় বেটির বাড়ি খালি ভাদরিয়া সাজনের অভাব নাই, আর ছোট বেটি নর্মাল, ওর বাড়ি ভাদরিয়ার সাজনে যায় না। বেয়াদব বুঝতেছে তোর বাড়ি দূরত, ওর বাড়ি না গড়ত, ওই তো না ঘন ঘন ওর বাড়ি যাও। নাউজুবিল্লাহ বলার ইচ্ছে হলো না। সমান দেখতে হবে আপনার বাচ্চাকে, না হলে হাসরের ময়দানে অন্ধ করে আবু জাহেলের কাতারে আপনাকে দাঁড় করানো হবে। প্রতিটি বাচ্চাকে আপনাকে সমান দেখতে হবে, এক সমান। 10 লাখ টাকা দিয়ে আপনি অ্যাপাচি এফজেড গাড়ি আপনার এক বাচ্চাকে দিয়েছেন, 10 লাখ টাকা দিয়ে দ্বিতীয় ছেলেকেও আপনাকে দিতে হবে। সমান অধিকার, সমান দিতে হবে বাচ্চাগুলোকে, এটা পিতার অধিকার। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর পিতামাতা, এক সন্তানের উপর টার্গেট বেশি, আরেক সন্তানের উপর টার্গেট কম। কেন? কত ওর বেটার বউ মুখ দেখে না, এর বেটার বউটা মুখ দেখে। আরে বেটার বউ তোক কেনে দেখবে? তোর বেটা তো আছে, বেটার বউ তোক কেনে দেখবে? সমান দেখতে হবে বাচ্চাকে, না হলে আমার হাফেজগিরি একদম টাঙ্গুড়ে থাকবে সব হাসরের ময়দানে। আমাকে দিয়ে আমি উদাহরণ দিলাম, 1 লাখ টাকা দিবেন, ওই বেটাকেও 1 লাখ, এই বেটিক 50,000, অগো 50,000, দাঁড়িপাল্লা সমান ডাকতে হবে। কিন্তু আমি দেখেছি এক বাচ্চাক দেশ 10,000 আর আরেক বেটাক দেশে 2,000। আমাদের এলাকায় এক ধনী ব্যক্তি, 7টা বেটি 2টা বেটা, তামান বেটি লাগে একটা মক্কার মদিনার কোরআন শরীফ দিয়া কয়ে, মা তোমাকে একটা করে কোরআন শরীফ দেন আর 10,000 টাকা করি, দোয়া দেন মা, দোয়া দেন। এখন জামাইগুলা কয়ে যে কোরআন না খাই দোয়া দিমো হারা, কোরআন শরীফ পড়িমো আর না খাই থাকিমো হারা। সমান অধিকার দিতে হবে সবাইকে, গার্জিয়ানকে আমি বলছি, এটা মাথায় রাখবেন। কেন বললাম কথাটা বললেন দেখি? এই যে ইয়াকুব আর ইউসুফের কথা থেকে আসলো, এটা থেকে
এরা 10 ভাই বারবার পিতাকে বলতেছে, আব্বা আমার ভাইয়া মারা গেছে। কয় বছর বুঝাইছে পিতা মাতা? কথা বলেন, এটা মাথা ঢুকান একটু। কয় বছর? 40 বছর। 10 ভাই ওয়াস বাড়িতে নিয়ে যাবেন। 10 ভাই 40 বছর পর্যন্ত ইয়াকুব আলাইহিসসালাম কে বুঝাচ্ছেন, স্বামী স্ত্রীকে, আপনার সন্তান নেই, আপনি এত কাঁদিয়েন না। আপনি 11টা সন্তানের জন্য এত কাঁদতেছেন কেন? একটা সন্তান নেই, বাকি 10টা তো আছে। ইয়াকুব বলতেছে, ওইটাও আমার সন্তান। সুবহানাল্লাহ। তোমরা যেমন 10টা সন্তান আমার, ওইটাও আমার সন্তান। কছে নাই নাই, আরও 10টা ভাই তো আমরা বেঁচে আছি। তাদের খালি পাউরুটি আর রসগোল্লা আর মিষ্টি আর আজোয়া খেজুর, তাদের ভালোবাসা দিয়া ইয়াকুব নবীকে একদম সুবাই রাখছে, এক কথাই শেষ। 10 ভাই, কিন্তু কামটা তো 10 ভাইয়ে করছে। ইয়াকুব স্বামী স্ত্রী 2 জনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বুঝায়, হাদিস পড়বেন, হাদিস, তাহলে মাথার ব্রেন খুলে যাবে। সারাদিন বুঝায় 10 ভাই, আব্বা আব্বা আব্বা, আম্মা আম্মা আম্মা। ইউসুফ নাই, চলে গেছেন। সন্ধ্যার সময় ইয়াকুব আলাইহিসসালাম আর তার স্ত্রী দুনিয়ার দিকে তাকিয়ে বলছেন, বাতাসের মাধ্যমে আমরা স্বামী স্ত্রী ইউসুফের গন্ধ পাইতেছি। সুবহানাল্লাহ, গন্ধ পাইতেছি। কয় বছর বাবা? যে 40 বছর। এই 10ই মুহররম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানকে পাইলেন দেশের খাদ্য মন্ত্রী হিসাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় বছর পর বাবা? 40 বছর পর্যন্ত বুঝাচ্ছে। এই আদর্শর কথা থেকে আমি এত দূর নিয়ে গেলাম। আপনার বাচ্চা যদি 3টা 4টা থাকে, আপনার ওই আদর্শ থাকতে হবে। ছোট ভাই বড় ভাই বুঝাচ্ছে খুব, মেজো ভাইয়ের বিরুদ্ধে বলতেছে, সন্ধ্যাবেলায় আপনাকে ভাবতে হবে, যতই বুঝুক আমাদেরই পেটের সন্তান। যারা বলেন ঠিক কিনা? আমারই পেটের সন্তান। দেখেন না, আমি আবার রিপ্লে করছি, এটা ব্রেন, বিশাল জ্ঞান। সারা রাত আমার ঘুম হয়নি হাদিসটা পড়ে। কী রে আজীব! 10 ভাই 40 বছর পর্যন্ত লোকলাগ বুঝাচ্ছে পিতামাতাকে। সন্ধ্যার সময় বলছে, স্বামী স্ত্রীকে বলছে, স্ত্রী স্বামীকে বলছে, বাতাসের সাহায্যে ইউসুফের গন্ধ নাকে পাইতেছি, আমার ইউসুফ এখনও মরে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করছেন? জঙ্গলে যায়, রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, হরিণ, বাঘ যারা আছে, তাদের নাক শুঙে আর বলে, কোনো বাঘ তোমরা আমার ইউসুফকে খেয়েছো নাকি? কিন্তু জঙ্গলে ঢুকে ইয়াকুব, আশ্চর্য হয়ে গেলাম, 13টা মজেজা পড়লাম আমি বাবা। জঙ্গলে যাইয়া ইয়াকুব আর তার স্ত্রী জঙ্গলে যাইয়া নাক ঘেরান নিচ্ছেন, ঘেরান নিচ্ছে আর বলছে, এই জঙ্গলে আমার রয়্যাল বেঙ্গল টাইগার কোনো হিংস্র প্রাণী আমার সন্তানকে খেয়েছে নাকি? যারা খাবে, আল্লাহর কসম, ওই প্রাণীর নাক থেকে ইউসুফের গন্ধ আসবে। কিন্তু না, জঙ্গলের ভিতর থেকে কোনো প্রাণীর নাক থেকে ইউসুফের গন্ধ পাইতেছি না। ইউসুফ আমার এখনও জীবিত আছে। ইউসুফ আমার এখনও জীবিত আছে। সুবহানাল্লাহ। কোন গর্তের মধ্যে শিয়াল পণ্ডিত থাকে, হাজারো লাখো গর্তের মধ্যে নাক ডুবাচ্ছেন যে আমার ইউসুফ, আমার এই 10 সন্তান ইউসুফকে মাটির ভিতরে পুঁতে রাখছে নাকি? রাতের অন্ধকারে শিয়াল কুত্তারা খেয়েছে নাকি? মাটি হাতে নিয়ে মরুভূমির বালু মাটি নাকের মধ্যে শুঙ্গেছেন আর বলছেন, ইউসুফকে যদি মাটি খেয়ে ফেলে তাহলে মাটি থেকে ইউসুফের গন্ধ আসবে। সুবহানাল্লাহ বললেন না যে? অতএব ইউসুফ আলাইহিসসালাম মরে নাই, কারণ এই মাটি থেকে আমার ইউসুফের গন্ধ আমাদের নাকে আসে না। তখন বাতাসের দিকে তাকাচ্ছেন, আগুনের দিকে তাকাচ্ছেন, চুলা জ্বালাচ্ছেন তার স্ত্রী, নাকটা লাগিয়ে দিয়েছে আগুনের ভিতরে। মা বাবা, আদর্শ কি জিনিস? পিতামাতার আদর্শ দেখেন বাচ্চাদের উপর কেমন। যারা পিতামাতা এখানে আছেন, আমি কেন এত কথা বলতেছি? আমাদের জন্য, আমিও তো একটা গার্জিয়ান। নাকটা লাগাই দিচ্ছে আগুনের ভিতরে। আচ্ছা, দুশ্মনেরা আবার ইউসুফকে আগুনে কোথাও ফেলেছে নাকি? তাহলে তো আগুন থেকে একটা পোড়া গন্ধ আসবে ইউসুফের। না, 40 বছর পর্যন্ত আগুনে নাক শুঙ্গাচ্ছেন, ইউসুফ আগুনের মধ্যে পড়া যায় নাই। আলহামদুলিল্লাহ। কন্যা সবাই এবার বাতাসের দিকে নাক লাগাই দিয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্সিজেন। আমার ইউসুফ, আমার ইউসুফ, আমার ইউসুফ,
আল্লাহ আমার ইউসুফ মরে নাই, আমার ইউসুফ আছে বেঁচে। সুবহানাল্লাহ। ও এই যে পশ্চিম দিকে এই যে চারটা দিক হলো কেন? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কেন হলো? এই যে ওইখান থেকে আসছে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হইল কেন? এইখান থেকে আসছে। পূর্ব দিকে ইয়াকুব আর তার স্ত্রী অক্সিজেন নিচ্ছে আর হাঁটতেছে, চোখ যত দূর যায় না ও ইউসুফের গন্ধ পাইতেছি। সুবহানাল্লাহ বলেন। ইউসুফের গন্ধ পাইতেছি, গাটা সেরে উঠলো। আবার দক্ষিণ দিকে ইউসুফ বেঁচে আছে। পূর্বে পাইলাম, ও দক্ষিণও পাচ্ছি ইউসুফ বেঁচে আছে। সুবহানাল্লাহ। উত্তরে 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 তাকাচ্ছেন ইয়াকুব আর তার স্ত্রী। ওমা আমার ইউসুফের গন্ধ পাইতেছি। কেবলার দিকে তাকাচ্ছেন, আমার ইউসুফ বেঁচে আছে। তার স্ত্রী সহ বারবার নফল নামাজ পড়ছে আর বলছে আমার ইউসুফ মরে নাই, মরে নাই, মরে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলতেছে, এরা যখন এত ইউসুফের পাগল, হে আজরাইল তুমি তাক জিম্মায় রেখে দাও। জেলখানা থেকে বাজারে বিক্রি হলো, বাজারে একজন জোরদার নিল। আস্তে আস্তে দেশের মন্ত্রী খপ দেখলো, এদেশের একটা ছোট্ট বালক, খাদ্যের অভাব শুরু হয়ে গেল। এই অভাব পূর্ণ হবে কিভাবে? জ্যোতিষীরা বলল মহারাজ, শেষ করতেছি, জ্যোতিষীরা বলল মহারাজ এদেশের মধ্যে একজন বালক আছে জেলখানায় ঢুকা। আমি স্বপ্নে দেখলাম, খপে দেখলাম খাদ্য মন্ত্রী ওই বাচ্চাটাকে বানাইলে পরে এই দেশের অভাব অনাটন দূর হবে। বাকি অংশ আগামী জুমায় হবে, আগাম আসবেন। ওয়াখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাহ নামাজ পড়ি। পারি না।